ভারতে বিবাহিত পুরুষের লিভ ইন সম্পর্কে জড়ানো নিজেই কোনো ফৌজদারি অপরাধ নয়, এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে হাইকোর্ট। সাম্প্রতিক এক মামলার শুনানিতে আদালত বলেছে, প্রাপ্তবয়স্ক দুজন মানুষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ককে শুধুমাত্র সামাজিক বা নৈতিক দৃষ্টিকোণ থেকে অপরাধ হিসেবে দেখা যায় না। মামলাটি শুরু হয় এক নারীর অভিযোগের ভিত্তিতে। তার দাবি, একজন বিবাহিত পুরুষ তার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন এবং পরবর্তীতে প্রতারণা করেছেন। এই অভিযোগে ভিত্তিতে ফৌজদারি মামলা দায়ের করা হয়। তবে শুনানির সময় আদালত জানায়, শুধুমাত্র লিভ ইন সম্পর্কে থাকা, যদিও পুরুষটি বিবাহিত, তা নিজেই কোনো অপরাধ নয়। আদালতের মতে এই ধরনের সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করতে হলে অতিরিক্ত অপরাধমূলক উপাদান থাকা জরুরি। রায় বিচারপতিরা বলেন, আইন ও নৈতিকতা সবসময় এক নয়। সমাজের প্রচলিত মূল্যবোধ কোনো সম্পর্ককে অগ্রহণযোগ্য মনে করতে পারে, কিন্তু সেটি আইনের চোখে অপরাধ হবে কিনা তা নির্ভর করে নির্দিষ্ট আইনি বিধানের ওপর। আদালত আরও স্পষ্ট করে যে, প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে অযথা হস্তক্ষেপ করা উচিত নয়, যতক্ষণ না সেই সম্পর্কে জোরপূর্বকতা বা প্রতারণার প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে আদালত এটাও জানিয়েছে, যদি মিথ্যা প্রতিশ্রুতি, বিশেষ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের পর্যবেক্ষণ ভবিষ্যতে এ ধরনের মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। ভারতে লিভ ইন সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক বিতর্ক রয়েছে। তবে আদালতের এই মন্তব্য ব্যক্তিগত স্বাধীনতা এবং প্রাপ্তবয়স্কদের পছন্দের অধিকারকে গুরুত্ব দেওয়ার একটি স্পষ্ট বার্তা বহন করে।